হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমলতে। ফেসবুকে পোক জিনিসটা আবার কি, এটা কোথায় পাবেন, বা একজনকে কিভাবে আপনি পোক পাঠাবেন, বা পোক পাঠালেই হবে কি, বা পোকের কাজ কি, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি ফেসবুকে পোকের কাজ কি। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব এই ফেসবুকের এই পোক অপশনটা কোথায় পাবেন এবং কিভাবে আপনারা একজনকে পোক পাঠাবেন, বা কেউ যদি আপনাকে পোক পাঠায় তাকে পোক ব্যাক কিভাবে দেবেন। তো বন্ধুরা, আপনারা পোক পাঠানোর জন্য যে পোক অপশনটা আছে এটা দেখার জন্য আপনাদের উপরে যে সার্চ বারটা আছে বা ফেসবুকের সার্চ বারটা আছে, সার্চ বারে গিয়ে লিখবেন পোকস, POKES পোকস লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন পোক। তো সিম্পলি আপনারা পোক অপশনে ক্লিক করবেন। তো পোক অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে কে পোক করেছে বা আপনাদেরকে কে পোক পাঠিয়েছে, তাদের কিন্তু এখান থেকে আপনারা পোক ব্যাক দিতে পারবেন। তাদেরকে পোক ব্যাক দেওয়ার জন্য আপনাদের এখানে লেখা দেখবেন পোক ব্যাক। তো সিম্পলি আপনারা যদি পোক ব্যাকে ক্লিক করেন তাদের কাছে কিন্তু পোক ব্যাক হয়ে যাবে। এমনকি আপনি যদি কাউকে পোক পাঠাতে চান তাহলে দেখুন এখানে নিচে পোক আছে, আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টে যাকে পোক পাঠাতে চান আপনারা এখান থেকে পোক পাঠাতে পারবেন। তো আপনারা যদি স্পেশাল কেউকে আপনারা পোক পাঠাতে চান তো সিম্পলি আপনারা এখান থেকে নাম সার্চ করেও কিন্তু আপনাদের ওই ফ্রেন্ডকে কিন্তু আপনারা পোক পাঠাতে পারেন। তো আমার ওই ফ্রেন্ডকে আমি পোক পাঠিয়ে দিয়েছি। তো আপনাদের যদি কেউ পোক পাঠায় তাহলে আপনারা কিভাবে দেখবেন বা কোথায় দেখবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আপনাদের যদি কেউ পোক পাঠায় তাহলে আপনাদের এখানে যে নোটিফিকেশন বারটা আছে আপনারা সিম্পলি নোটিফিকেশন বারে ক্লিক করবেন। নোটিফিকেশনের বারে ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন আপনাদেরকে এই পোক পাঠিয়েছে। তো সিম্পলি উপরে দেখুন 26 মিনিট আগে আমি একটা পোক পাঠিয়েছি। তো সিম্পলি এখানে পোককে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন কে কে আপনাকে পোক পাঠিয়েছে। তো সিম্পলি এখান থেকেও কিন্তু ওই ব্যক্তিকে আপনি পোক ব্যাক করতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের পোক অপশনটা দেখতে পারবেন, এমনকি পোক পাঠাতে পারবেন বা পোক দিতে পারবেন। এমনকি আপনাদের যদি মনে হয় আপনারা কাউকে ভুলবশত আপনারা পোক পাঠিয়ে দিয়েছেন তাহলে ওই পোকটাকে কিভাবে রিমুভ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের প্রোফাইল যে অপশনটা আছে সিম্পলি আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সেটিং অপশনটা আছে সিম্পলি আপনারা সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। সেটিং এ গিয়ে আপনারা কিন্তু এটাকে রিমুভ করতে পারবেন। তো রিমুভ করার জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে গিয়ে আপনারা একটা অপশন দেখতে পাবেন ইউর ইনফরমেশন। তো এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন। তো সিম্পলি আপনারা অ্যাক্সেস ইউর ইনফরমেশনে ক্লিক করে এখানে কন্টিনিউ একটা অপশন আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে গিয়ে এখানে একটা অপশন দেখতে পারবেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে একটা অপশন দেখতে পারবেন পোক। তো সিম্পলি আপনারা পোক অপশনে ক্লিক করবেন। পোক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি কাকে কাকে পোক পাঠিয়েছেন বা আপনাকে কে কে পোক পাঠিয়েছে। এখান থেকে কিন্তু পুরো পোকের হিস্ট্রি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আপনারা যদি কাউকে ভুলবশত আপনারা পোক পাঠান তো সিম্পলি এখান থেকে এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ওই ফ্রেন্ডকে কিন্তু আপনারা ডিলিট বা রিমুভ কিন্তু আপনারা করতে পারেন এখান থেকে। ঠিক আছে, আপনারা দেখলেন কিভাবে পোক পাঠাবেন, কিভাবে পোক ব্যাক করবেন, পোক অপশনটা কোথায় পাবেন, বা কিভাবে আপনারা যদি ভুলবশত কাউকে পোক পাঠান তাহলে কিভাবে পোক রিমুভ করবেন। তো এবার জানা যাক এই পোক জিনিসটা কি, বা পোক পাঠালেই হবে কি, বা পোকের কাজ কি। তো পোক জিনিসটা কি? পোক জিনিসটা আমরা যদি বাংলা ভাষা বলতে চাই তাহলে কিন্তু এটাকে বলে খোঁচা দেওয়া। মানে আপনি যখনই একজনকে পোক পাঠাচ্ছেন তার মানে আপনি উনাকে খোঁচা দিচ্ছেন। আপনি দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে এমন কিছু ফ্রেন্ড আছে যারা আপনার কোনো পোস্টেই কোনো রিয়েক্ট করছে না বা লাইক করছে না, কমেন্ট করছে না, তখন কিন্তু তাদেরকে আপনি পোক পাঠাতে পারেন। কারণ পোক পাঠানোর সাথে সাথে কিন্তু আপনার পোকের নোটিফিকেশন কিন্তু আপনাদের ওই ফ্রেন্ডগুলোর কাছে চলে যায়। তখন কিন্তু আপনাদের ওই ফ্রেন্ডগুলো কিন্তু আপনার ওই পোকের নোটিফিকেশন পাওয়ার আপনার প্রোফাইলটাকে ভিজিট করবে এবং আপনার পোস্টে কিন্তু রিয়েক্টও করতে পারে। তার কারণে আপনার ফ্রেন্ডগুলো কিন্তু আপনি পোক পাঠাতে পারেন বা খোঁচা দিতে পারেন। তো এতে করে আপনি একজনকে বুঝাতে পারবেন যে আপনি ওনার ফ্রেন্ড লিস্টে আছেন। এবং এই পোকের কিন্তু কিছু উপকার আছে। দেখবেন অনেকের কমেন্ট করতে পারে না, কমেন্ট ব্লক হয়ে আছে, লাইক ব্লক হয়ে আছে। আপনার যদি
10 থেকে 12টা যদি পোক আসে তাহলে কিন্তু আপনার যদি কমেন্ট ব্লক হয়ে থাকে বা লাইক ব্লক হয়ে থাকে সাথে সাথে কিন্তু আপনার কমেন্ট আনব্লক হয়ে যাবে বা লাইকও কিন্তু আপনারা আনব্লক হয়ে যাবে। তো এই হলো ফেসবুকে পোকের কাজ। আজকের ভিডিওতে আপনারা জানলেন কিভাবে পোক খুঁজে পাবেন, কিভাবে পোক করতে পারবেন বা পোক ব্যাক করতে পারবেন, পোকের কাজ কি। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো এই হলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।